আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। সমসাময়িক, গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো পাপ ও অপরাধমুক্ত জীবনযাপনে ইসলামের নির্দেশনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাপমুক্ত জীবনযাপন করা এটা আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয়। মানুষ মাত্রে ভুল কিছু থাকবে, কিন্তু ভুলের মধ্যে যেন আমরা ডুবে না যাই, আমাদেরকে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ইবলিস শয়তান পৃথিবীতে এসেছে আদম সন্তানকে পাপ পঙ্কিলতার জালে আটকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা। এটা হলো তার একমাত্র মিশন এবং ভিশন। ইবলিস শয়তানের সেই মিশন এবং ভিশনকে ব্যর্থ করে আমরা যেন আল্লাহ এবং তার রসুলের প্রদর্শিত পথে আমরা যেন চলতে পারি, এটা হলো আমাদের লক্ষ্য, আমাদের গোল হওয়া উচিত। আমরা যেন সেই পথে চলতে পারি সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। আসুন আমরা সে বিষয়ে আলোচনা করব, কিভাবে পাপ মুক্ত জীবন যাপন করা যায়। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি বদিউল আলম সরকার, প্রিন্সিপাল মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সর্বডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উভয়কে স্বাগত। আমি প্রথমে মুফতি বদিউল আলম সরকার আপনার কাছে আসছি। পাপ মুক্ত এবং অপরাধ মুক্ত জীবনযাপনে ইসলামের দিক নির্দেশনা বা আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ সম্মানিত প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ সঞ্চালক। ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী। আসলে আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে নিয়ে এসছেন আমাদের কল্যাণের জন্য, বিশ্ববাসী মানুষের কল্যাণের জন্য। আসলে পাপ এটা একটা অত্যন্ত গর্জিত, নিন্দনীয় এবং শাস্তিমূলক একটি অপরাধ। পাপ এটা ঘৃণিত একটি বিষয়, যেই জিনিসটা একজন মানুষকে তিলে তিলে দুনিয়াতেও ধ্বংস করে দেয় এবং পরকালে তাকে জাহান্নামে পৌঁছে দেয়। দুনিয়া তার রিজিক বিনষ্ট হয়ে যায়, তার সম্মান বিনষ্ট হয়, তার অধপতন ঘটে এবং সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর পরকালে জাহান্নামে যাবে। সেজন্যে কোরআনে কারীমের দিকে তাকালে আমরা দেখি এই পাপ সম্পর্কে, পাপ এর আরবি কয়েকটি, কোরআনের মধ্যে কয়েকটি পরিভাষা আমরা দেখতে পাই। এক, যামবুন, দুনুবুন, মাসিয়াতুন, খাতিআতুন, খাতায়া, তারপরে ইত্যাদি অনেকগুলো শব্দ কোরআনে কারীমের মধ্যে এসেছে। যেমন আমরা এই শব্দগুলো শুনবো, একটা ফোন নিয়ে শুনবো ইনশাআল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। জি, আপনার প্রশ্ন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমার প্রশ্নটা ছিল এরকম যে আচ্ছা, আমরা তো অনেককেই তো দেখি যে মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ পড়তে দেখতে। জি,
এখন যারা কোরআন শরীফ পড়ে মোবাইলে, তাদের কি মানে ওযু করে কি মানে কোরআন শরীফ মোবাইলের মাধ্যমে পড়তে হয়? জি বোন, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। হ্যাঁ জি, আপনি যেটা বলছিলেন। আমরা যে কোরআনে কারীমের মধ্যে যাম্বুন যুনুবুন শব্দটা এসেছে 39 বার, খাতায়া খাতিয়াতুন শব্দটি এসেছে 4 বার, এবং সাইয়্যাতুন শব্দটি এসেছে 58 বার। জি। এবং এগুলো এই পাপ মুক্ত জীবনের জন্য ইসলাম মানুষকে সত্যিকার কলুষহীন মানুষ, পাপ মুক্ত জীবন গড়ার জন্য তাকে আহ্বান জানিয়েছে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা এই গুনাহ সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে জবাবদিহিতা চাওয়া হবে তোমাদের কাছে, কেন তোমরা পাপ করেছো। এবং এই পাপের কারণে আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করেছেন। এখানে আমরা আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কি হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, কে বলছিলেন প্লিজ? হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি আপনি বলুন। হুজুর আমি ফিরোজ বলছিলাম। ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর আমি বলছিলাম, হুজুর আপনারা বলছেন পাপ মুক্ত থাকতে হবে। হুজুর অনেকেই বলে কি মানুষ পাপ মুক্ত হতে পারবে না, কারণ মানুষের কাজ গুনাহ করবে, মানুষের কাজ গুনাহ করা, মানুষ গুনাহ করবেই, এবং আল্লাহর কাজ ক্ষমা করে দেওয়া। হুজুর এই কথা কি কোরআন হাদিসের কথা? এটাই। জি ফিরোজ ভাই, আপনি আমাদের সাথে থাকুন। যে আমি ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে আসছি। আমাদের আজকের যে বিষয়, পাপ ও অপরাধমুক্ত জীবনযাপনে ইসলামের নির্দেশনা কি, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বাংলা ভিশনের দর্শকদেরকে সামনে রেখে আজকে একজন যোগ্য সঞ্চালক হাফিজ মাওলানা নাজির মাহমুদ ভাইয়ের এবং আরও যিনি শেখ রয়েছেন আমাকে যে বিষয় বলতে বলেছেন, আমি একটু এভাবে বলি যে প্রত্যেকটি কাজের প্রত্যেকটা সময় একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পাপ মুক্ত এবং অপরাধ মুক্ত জীবন যাপন করতে একদম শুরু থেকেই আল্লাহ তাআলা আমাদের যখন সৃষ্টি করেছেন তখন থেকেই এক ধরনের তিনি নির্দেশনা দিয়েছেন। যেমন আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, বালা, আমরা আপনার রব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকেই রুবুবিয়াত এবং আল্লাহর সাথে আমাদের একটা সম্পৃক্ততা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন, আল্লাহ কালামে হাকিমে সূরা বাকারার ভিতরে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেছেন, তোমরা সবাই চলে যাও, যদি আমার কাছ থেকে কোনো হেদায়েতের কিতাব আসে, হেদায়েতের গ্রন্থ আসে, এবং সেটা যদি কেউ মানে, তাহলে তার কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। তো আমরা সেই শুরু থেকে আমরা যদি দেখি, রব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সুশোভিত করেছেন, সুন্দর সুসামঞ্জস্য করেছেন, এই করার পরে তিনি যে বিধান দিয়েছেন, তার প্রত্যেকটা বিধান প্রত্যেকটা সেকেন্ড একজন মানুষের সৎ, পাপমুক্ত এবং অপরাধমুক্ত জীবনের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা কালামে হাকিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম কিছু মৌলিক একেবারে সূত্র টাইপের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা একজন ব্যক্তির বুঝতে কষ্ট হবে না আল্লাহ এটা কি বলেছেন, যে তোমরা ভালো কাজ এবং খোদাভীরুতার কাজের সহযোগিতা করো, এবং ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনমূলক কাজ এবং পাপ কাজের তোমরা সাহায্যকারী হও না। আমি যদি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি যে এটা ভালো না মন্দ, সে আনসার দিতে পারবে এটা ভালো এটা মন্দ, কারণ রব্বুল আলামিনের সাথে তার একটা সংযোগ আছে, এবং সেই সংযোগটাও আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আমরা যারা রয়েছি মানুষ, তাদের কলব যেখানেই থাকুক, সেটা মাথায় অথবা আমাদের বুকে, এটা নিয়ে কথা আছে। এই মানুষদের সাথে আল্লাহ তাআলার এমন একটি সম্পর্ক আছে যে সে সত্য মিথ্যা খুব ভালোভাবেই বোঝে, কোনটা পাপ কোনটা অপরাধ এটা সে খুব ভালো করে বোঝে। এখন এটা ইনটুইট হয়েছে সেই ফ্রম ডে ওয়ান,
যখন সে মোটেও কিছু জানতো না, আলমে আর আহে, তা সেই জায়গা থেকে যেই সকল মেসেজ এবং কোরআনুল কারীম আসার পরে যা যা বলা হয়েছে তার প্রত্যেকটি পাতায় প্রত্যেকটা লাইনে একজন মানুষকে পাপ এবং অপরাধ মুক্ত জীবনযাপনের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এবং ফাইনালি এটা কিন্তু তার মানে তার হ্যাবিট বান্ধব। সেটা আমি কিভাবে বলি, যে ধরুন 33 বছর বয়সে একটা লোক খারাপ কাজ করে, এই লোকটা যখন 53 বয়সে যায় সে তখন ওই কাজগুলো বাদ দেয়। হয়তো 33-এ সে শয়তানের অসওয়াসায় করেছে, কিন্তু 53 বছরে গেলে সে কিন্তু আস্তে করে রব্বুল আলামিনের দিকে ঝুঁকে যায়। তো আল্লাহ তাআলার মানে যে মেকানিজম টোটাল, এবং একজন মানুষ যদি নর্মালিও চলাফেরা করে, একটা পর্যায়ে তার অনেকগুলো পাপ এবং অপরাধ করার প্রবণতাটা কমে যায়। আজকে আমাদের সম্মানীয় দর্শক যারা রয়েছেন, আমি বলবো যে আমাদের মতো একটু যুবক বয়সী মানুষ যারা রয়েছি, তাদের এই আলোচনাটা যত না ভালো লাগবে, আমার ধারণা যে একটু বয়সী মানুষের, 60-70 বয়সের মানুষের একটু ভালো লাগবে, যে তাই তো আমার 60টা বছর জীবন নষ্ট করে এসেছি নানান অপরাধ করে, এবং সেই জায়গা থেকে এখন আমি ফিরতে চাই। তা আমার ইয়াং ভাই বোনদের জন্য আমার আহ্বান থাকবে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা স্টেপ, এই সৃষ্টির প্রত্যেকটা জায়গায় যাতে একজন মানুষ, একজন ব্যক্তি সে পাপ এবং অপরাধ না করে, এর প্রত্যেকটা মানে সিমটম ইন্ডিকেট করে, সেটা আমাদেরকে একটু বোঝার দরকার, ভাবার দরকার। ফিরোজ ভাই আমাদের এক দর্শক, উনি নিয়মিত দর্শক, উনি একটা প্রশ্ন করেছেন যে মানুষ তো গুনাহ করবে, কিছু মানুষে বলে মানুষ গুনাহ করবে এবং আল্লাহ ক্ষমা করবেন, এটাই হলো নিয়ম, এটার কি বলবেন? দেখুন, একটা হাদিস এরকম আসছে যে মানুষ যদি গুনাহ না করতো তাহলে আমি এই মানুষদেরকে ধ্বংস করে দিতাম, এমন এক জাতি পাঠাতাম যে যারা গুনাহ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সত্য। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। রাইট। ওই হাদিসগুলো যেমন আছে, আল্লাহ নবী বলছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, ভয় দিও না। ভয় দিও না। রব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ওনার এই জায়গাটা তো অবশ্যই আছে। তবে কালামে হাকিম বলছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা করিব। একজন মানুষ যদি সে মনে করে যে আমি অন্যায় করছি মাপ চাবো, অন্যায় করছি মাপ চাইবো, এরকম যদি হ্যাবিচুয়েটেড হয়ে যায়, হ্যাবিচুয়াল হয়ে যায়, আল্লাহ বলছেন এটা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যেই লোক ক্রমাগত একটার পর একটা ইচ্ছা করে করছেন আর বলছেন আমি তওবা করলাম, এই জায়গাটায় মাফ হওয়াটা একটু কঠিন। তারপরেও যদি সে তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সে যদি তওবার সুযোগ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগও রেখেছেন। সম্মানীয় উস্তাদ, এক্ষেত্রে আমার যেটা কথা, পাপ অপরাধ করার একটা বয়স আসে, সেই বয়সে এসে আর কিছু উদাহরণ দিলে বোঝা যাবে। ধরুন আমার বাসায় একজন ব্যক্তি কাজ করেন, তিনি আজকে আসেননি, বললেন জ্যাম ছিল, কালকে আসেননি, উনি বললেন যে না আমার পিতা অসুস্থ ছিলেন, পরের দিন বললেন যে না আমার মাতা অসুস্থ ছিলেন। এভাবে যদি মাসের 25টা দিন বা 15টা দিন যদি এরকম না এসে বলেন আমার এই ছিল ওই ছিল, এবং 31 দিন পরে বা 30 দিন পরে যদি বেতন চান, আমি কি সেটা দিব? আমি বলবো এত এত মানে এত তো আমি তো নিব না। আল্লাহর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সবই ঠিক আছে, কিন্তু একজন বুদ্ধিমান সজ্ঞানী মানুষ যদি বারবার একই অন্যায় করে রব্বুল আলামিনকে যদি মনে করেন যে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবেন, তাহলে আমার মনে হয় এটা একটু রিস্ক অবশ্যই থেকে যায়। ফোন নিয়ে আসছি, একটা ফোনে। জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ, বগুড়া থেকে। হ্যালো। জি আরিফ, আপনার প্রশ্ন। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন রয়েছে। জি আপনার প্রশ্ন বলুন। দাড়ি নিয়ে প্রশ্ন, যে অনেকে দেখা যায় খুব এখনকার তরুণরা স্টাইলিশ ভাবে দাড়ি রাখে, তো এই যে এইভাবে যে দাড়িটা রাখে, এই এমন হয় যে একটা সুন্নত দাড়ির তো একটা নির্দিষ্ট মাপ আছে, বাট দেখা যায় খুব ছোট করে বা অনেক ভাবেই রাখে যে হাতিও ধরা যায় না। তো এইভাবে কি দাড়ি রাখলে সেটা কি কোনো মানে সুন্নতের পর্যায়ে পড়বে কিনা? আরেকটা হচ্ছে অনেকে নামাজের মাঝে যে প্রথম বৈঠকটা হয়, তো সেখানে আত্তাহিয়াতু পড়ার পরে প্রথম বৈঠকে না দাঁড়িয়ে অনেক সময় ভুলে দরুদ শরীফও পড়ে ফেলে, তারপরে হয়তো মনে পড়লে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে নামাজ সঠিক হবে কিনা? তৃতীয় আর শেষ প্রশ্নটা হলো যে অনেক অফিসে দেখা যায় যে যেখানে প্রস্রাবের জায়গা, সেখানে আসলে বসে প্রস্রাব করার মতো জায়গা থাকে না, দাঁড়িয়ে করার মতো যে ইয়ে থাকে। তো এই জায়গাগুলোতে যদি এখন দাঁড়িয়ে প্রস্রাব করা
মানে সুযোগ বসে পড়ার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আসলে বিধান কি আসলে জানতে চাই। আমি পেয়েছি ইনশাল্লাহ। আরিফ, আপনি আমাদের সাথে থাকুন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা ইনশাল্লাহ জবাব দিব। হ্যাঁ জি আলিফ। জি ধন্যবাদ। আমি যেখানে ছিলাম যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমরা সবাই ভুল করবে কিন্তু সেই ভুলকারী উত্তম যে ফিরে আসবে। মোহতারাম, এখানে একজন ব্যক্তি বারবার বোঝার পরে যদি তিনি বারবার এই ভুলগুলো করেন, উনি কত সেকেন্ড কত মিনিট উনি জীবিত থাকবেন বা তওবার সুযোগটা পাবেন কিনা সেটাও তো সন্দেহ থেকে যায়। এই জন্যে রব্বুল আলমিনের দেওয়া ওই মানে ঘোষণা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা ওই মর্যাদা, এটা মাথায় রেখেই আমাদের সকলকে এমন চেষ্টা করতে হবে যে ওই মর্যাদা তো আছেই, ওই সম্মানটাকে রেখেই আমাকে অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। কারণ এই অপরাধ করলে আমার পরবর্তী জেনারেশন, আমি ব্যক্তি নানানভাবে ক্ষতিগ্রস্ত হই। রব্বুল আলমিনের এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রহমা বারাকাতের বাহিরে যেও আমি যখন এই অন্যায়গুলো করব, আমি কিন্তু ব্যক্তি, পরিবার, আর্থলি লাইফে আমি প্রচুর ক্ষতিগ্রস্ত হব। এজন্যে রব্বুল আলমিনের ওই ফ্লেক্সিবিলিটিকে সম্মান করে আমার বরং যে কোনো অন্যায় থেকে বেঁচে থাকাটা এটা খুবই জরুরি। এটা একটা বিষয় যে আসলে আমি অন্যায় করছি, আমি যে গোনা করছি, কিন্তু আমি তওবা করার সুযোগ পাবো কিনা, এটা একটা বিষয়। এই জন্য গোনা থেকে বেঁচে থাকা। সুতরাং গোনা মানুষ করতেই পারে, তো গোনা থেকে বেঁচে থাকাটাও আমাদের জন্য জরুরি। এটা হলো মূল বিষয়। আমরা চেষ্টা করব গোনা থেকে ফিরে থাকার জন্য। আমি মুফতি বদিউল আলম সরকার আপনার কাছে আসছি। আমাদের কাছে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথমে আমাদের এক বোন প্রশ্ন করেছেন, মোবাইল অ্যাপে কোরআন পড়ে অনেকে, এই মোবাইল অ্যাপে যখন কোরআন পড়ে তখন অজু থাকা জরুরি কিনা? আসলে কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, এটা স্বতঃসিদ্ধ, এটা আল্লাহ রব্বুল আলামিনের বাণী। কোরআন পড়তে হলে যদি মুখস্থ তেলাওয়াত করে তখন সে উজু ছাড়া করতে পারে। মোবাইল অ্যাপস অথবা আমরা যখন দেখে দেখে কোরআন পড়ি জিলদের মধ্যে, অ্যাপসটা যখন খোলা হয় এটা জিলদ হয়ে যায়, অতএব তাকে অবশ্যই ওই সময়ে তার উজু থাকতে হবে, উজু থাকা জরুরি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই অ্যাপ যেমন আমরা কোরআন শরীফ যখন ধরতে গেলে এখানের মধ্যে কোরআনটা আছে, অ্যাপসটা যখন তাকে সে যখন ওপেন করে ফেলে অটোমেটিকলি সেই আল্লাহর বাণীগুলো তার সামনে। এটা তো কোনো মুসহাফ না, এটা তো সে ধরতেছে না, এটা তো মুসহাফ ধরতেছে না, মানে এটা কোনো পৃষ্ঠা না, এটা কোনো মুসহাফ সে ধরতেছে না, স্পর্শ করতেছে না। যদি স্পর্শ না করে, কিন্তু তাকে যখন এগুলো করতে হয়, স্পর্শ লাগে, যখন অনেক সময় পাতাগুলো চেঞ্জ করতে হয়, পাতাগুলো যখন চেঞ্জ করতে হয়, পৃষ্ঠাগুলো, আয়াতগুলো, তখন তাকে কিন্তু টাচ করতে হয়। এই টাচ কোথায় করে? সে আয়াতে কারিমার মধ্যে, ওই সময় তার অবশ্যই উজু লাগবে। কিন্তু যদি এমন কোনো সিস্টেম থাকে টাচের কোনো প্রয়োজন হয় না, তাহলে তার জন্য ওকে, সে এমনি পড়তে পারবে। আমাদের আরিফ ভাই প্রশ্ন করেছেন, দাড়ি ইদানিং অনেকে দাড়ি রাখে, স্টাইলিশ দাড়ি, তো সুন্নাহ অনুযায়ী রাখে না, এই দাড়ি রাখায় কোনো ফায়দা হবে কিনা? আসলে দাড়িটা সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়েমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়মি সুন্নত। অতএব এবং সব নবীদের দাড়ি ছিল। হ্যাঁ, দাড়ি রাখার ব্যাপারে ফুকাহায়ে কেরাম যে দাড়ির যে একটি মিসদাক, একটি যে মেকদার নির্ধারণ করেছেন হাদিসের আলোকে, যে এক মুষ্টি পরিমাণ তাকে দাড়ি রাখা প্রয়োজন। হ্যাঁ, যদি এক মুষ্টি পরিমাণ তা না হয়, অনেকের দাড়ি আছে, দাড়ি ছোট, আসলে বড় হচ্ছে না, অবশ্যই দাড়ির সওয়াব তো পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সে প্রতিফলটা, সওয়াবটা সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হলো যে দাড়ি, মানে প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। কোন উদ্দেশ্যে সে দাড়ি রাখছে, সে কি স্টাইল দেওয়ার জন্য দাড়ি রাখতেছে নাকি আসলে নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখতেছে, এটার উপর নির্ভর করে। আল্লাহ পাক আমাদেরকে একটা খোশ খবরই দিয়েছেন, একটা চরম একটা আশাব্যঞ্জক কথা বলেছেন। সেটা হলো যে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ, যেটা আল্লাহ নিষেধ করেছেন, এর থেকে বেঁচে থাকতে পারো, তো আল্লাহ পাক তোমাদের সগীরা গুনাহ, যেটা ছোট ছোট গুনাহ তোমাদের থেকে হয়ে যাচ্ছে, আল্লাহ পাক সেটা নিজে ক্ষমা করে দিবেন, আর তোমাদেরকে এমন সম্মানিত জায়গায় পদার্পণ করাবেন, অর্থাৎ জান্নাত দিয়ে দিবেন। তো আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমি এটা একটা উদাহরণের অবতারণা করতে চাই। ধরুন, আমাদের ছেলে মেয়েরা যখন এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়,
আমরা সাধারণত বলি যে বাবা তুমি যদি A+ পাও বা এইটা পাও, গোল্ডেন A+ পাও, তাহলে আমি তোমাকে গিফট দিব। দেখুন, আমরা বাচ্চাকে ওয়াদা করি যে গিফট দেওয়ার, ওই গিফটের মালিকও বাচ্চা, ওই রেজাল্টের মালিকও বাচ্চা। তাহলে এখানে যিনি গিফট দাতা, তার লাভটা কি হচ্ছে? আমি যদি গিফট দাতাকে ধরি রব্বুল আলামিন, যিনি আমাকে বলছেন যে তুমি যদি ইনতাজতানাবিউ কাবায়রা, তুমি কবিরা থেকে বিরত থাকলে আমি তোমাকে চমৎকার জায়গা দিব। বাবা যেমন সন্তানকে বলেছেন রেজাল্ট করলে আমি তোমাকে এই গিফট দিব, তাহলে সন্তান যদি বাবার ডাইরেকশনস যদি ফলো করে, সন্তান যদি বাবার নির্দেশনা ফলো করে, বাবা এত খুশি হয়ে যান যে সব কিছুই তারপরেও তিনি দিয়ে দিবেন। ঠিক এই জায়গায় রব্বুল আলামিনের অবস্থানটা হলো, আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, হাদিস পাঠিয়েছেন, আল্লাহর নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আমরা আল্লাহ নবীর মাধ্যমে পেয়েছি। এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমাদের পাশে সরাসরি কাছে আমি যদি ভুল করে আরেকটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, তাহলে ধরতে চাই তো গ্রুপে যদি ওষুধ ছাড়া পড়তে হাত লেগে যায়, আমার কি গুনাহ হবে? জি ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবে বলেছেন আরেকটি আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। তা যেই মুমিন, তার জান, তার মাল সবই তার নিজের, সবই আল্লাহ দিয়েছেন আর কি। একজন ব্যক্তিকে সব কিছু আল্লাহ দিয়েছেন, মুমিন হোক আর কাফির হোক। কিন্তু মুমিনকে আল্লাহ বলছেন যে তোমার জানমাল তো আমিই দিলাম, আবার আমি তোমার এটা জান্নাতের বিনিময়ে ক্রয় করছি। এটার তাহলে কারণটা কি? কারণ হচ্ছে, এবং একই কারণ যে কবিরা গুনাহ থেকে বাঁচলে কেন আল্লাহ তাআলা জান্নাত দিচ্ছেন। আমরা যদি দেখি কোরআনুল কারীম বারবার আমাদেরকে অ্যালার্ট করে যে তোমরা আল্লাহর কথা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, এটা আল্লাহ চেয়েছেন। আল্লাহ বলেছেন যে আমি ইসলামটাকে তোমার জন্য শেষ ধর্ম করলাম। সো আল্লাহর কথা যদি কোনো বান্দা, কোনো নারী, কোনো পুরুষ, কোনো মানুষ যদি একটু মনোযোগ দিয়ে শোনে, একটু যদি সেভাবে জীবন চালায়, এই ফিতনার জামানায় বা নানান শয়তানের ওয়াসওয়াসার ভিড়ের ভেতরে যদি সে আল্লাহর কথা শোনে, রব্বুল আলামিন খুশি হয়ে যান। এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জায়গা থেকে আল্লাহ বলছেন ঠিক আছে, আমি এটা না বলেছিলাম, তুমি ফলো করেছো, ব্যাস, যেহেতু সবই আমার হাতে, আমি তোমাকে দিয়ে দিব। এবং ঠিক এভাবেই আল্লাহ তাআলা এক জায়গায় দু জায়গায় না, অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ বলছেন তুমি যদি ফিরে আসো তাহলে আমি তোমার মন্দগুলোকে ভালো দ্বারা পরিবর্তন করে দিব। তিনি এই জন্যই বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তোমার গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। এখানে মুফাসসিরিন কিরাম যেটা বলছেন যে ওই লোকটা ঈমান আনার পরে তওবা করলো, এবং এই তওবার ভিতরে মানে এতটা বেশি সে আফসোস করতেছে, এত বেশি কান্নাকাটি করতেছে, এত বেশি সে সরি হচ্ছে, এত বেশি তার মনের ভিতরে আবেগ চলে আসছে যে আমি সারা জীবন কি ভুল করলাম, কত ভুল করেছি। এই যে তার মধ্যে যে অনুশোচনা, তার মধ্যে যে অনুতপ্ত অনুশোচনা, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দ্বারা, ওই যে অনুশোচনার কারণে তার গুনাহ যে করেছিল ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন অনুশোচনার কারণে। এটা তার জন্য একটা বেনিফিট। আর আল্লাহ পাক ইচ্ছা করলে সবই করতে পারেন। চমৎকার মানে উদাহরণ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীম অজু ছাড়া ধরা যাবে কিনা। অজু ছাড়া, আমি এটাই বলছিলাম যে অজু ছাড়া উমুমান আমি মানে দুটো জায়গায় মুসহাফ ধরা যাবে। এখানে আমাদের উলামায়ে আহনাফ এবং আমাদের এক গ্রুপ উলামা ইকরাম বলেছেন না, ধরা যাবে না। আর একটা ওপিনিয়ন আছে যে না, ওটাও ধরা যাবে। যে আয়াতটা রয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতটা লাওহে মাহফুজের সাথে সম্পৃক্ত, এ কথাও কোনো কোনো মুফাসসির বলেছেন। আমরা যদি খুব অসুবিধায় না পড়ি তাহলে আওলা, খুব উত্তম হবে যে আমরা মাসহাফ যখন ধরবো অবশ্যই উজু করব। আর যদি এমন সিচুয়েশন হয় যে না আমার খুবই জরুরি, বাট পানি পাওয়া না পাওয়া ইত্যাদি ইত্যাদি, তখন আমি ধরতে পারি। কারণ এই কোরআনটা কিন্তু নন মুসলিমও ধরে, তার জন্যও কিন্তু কোনো কন্ডিশন নাই। তাহলে এখানে একটা মত আছে যে সে যদি জুনুবি তার থাকে, অর্থাৎ ম্যান্ডেটরি গোসল যদি হয়, তাহলে সে ধরবে না, মুখে মুখে হয়তো পড়তে পারে। তবে এক্ষেত্রে দুটো ধারা আছে। আমি খুব উত্তম জায়গাটায় বলতে চাই যে
উজু সহই মাসহাফটা ধরা। আর এটাই সবচেয়ে বড় কথা, হ্যাঁ, হচ্ছে এটাই আল্লাহর কালাম। হ্যাঁ, এটাই আদব, মাসআলা, সম্মান রক্ষা করা, এটাই হলো মাসআলা। যতটুকু সম্ভব এটা বজায় রেখে চলা। হ্যাঁ, আমাদের এটাই মাসআলা যে আমরা মুসহাফ যখন ধরবো তখন অবশ্যই অজু সহ ধরবো, অজু ছাড়া না ধরা, এটা একটা। আর মোবাইল বা আমরা কম্পিউটারে বা এটাতে যদি আমরা ইয়ে করি তাহলে সেক্ষেত্রে আমরা অজু ছাড়া মোবাইলে পড়তে পারি, মোবাইলে ধরতে পারি। আর মুখস্থ পড়া এটা অজু ছাড়াও পড়া যাবে, অজু ছাড়াও পড়া যাবে। তবে যদি গোসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে অজু ছাড়া পড়াও, মানে গোসল ছাড়া পড়া যাবে না, পড়াও কিন্তু যাবে না, পড়াও যাবে না, তখন পড়াও যাবে, গোসল করে তারপরে পড়তে হবে। চমৎকার বলছিলেন। আমরা অপরাধের ব্যাপারে, পাপের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। পাপ এবং অপরাধ মুক্ত জীবনযাপনে ইসলামের নির্দেশনা। যখন পাপ করা হয় তখন কিন্তু শুধু নিজের উপরে জুলুম করা হয় ব্যাপারটা তা না। যখন পাপ করা হয় তখন প্রকৃতি বা সব কিছুর উপরে জুলুম হয়ে যায়। পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বা শরীয়ত যেটা বলেছে যে সে নিজের উপরে বড় জুলুম করলো। পাপীদেরকে কিন্তু জালিম বলা হয়, জালিম মানে সে কিন্তু জুলুম করতেছে, নিজের উপরে বড় জুলুমটা করতেছে। এই জন্য আমরা নামাজের মধ্যে কি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের উপরে অনেক জুলুম করেছি। কি জুলুম করেছি? আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি বেশি ব্যতীত আমাকে ক্ষমা করার কেউ নেই। এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন পরিষ্কার। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জুলুম করা নিজের উপরে, অপরাধটা এটা একটা জুলুম। যেমন আপনি অনেকগুলো আয়াত কারিমার কথা বলেছেন। অতএব একজন বান্দা সে নিজের উপর জুলুম করে, অবিচার করে তার সর্বনাশ ডেকে না আনা, এটা হচ্ছে তার বিবেকের কথা, এটা হচ্ছে তার বুদ্ধির পরিচায়ক। এবং সেজন্যই তো দেখা যায় যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আউলিয়ে কামিলিন, উলামায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বেগুনা মাসুম ছিলেন, অপরাধ ছিল না, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধহীন জীবন হওয়ার পরও আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। নামাজ পড়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে গিয়েছে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওয়াকাদ গাফারা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, তারপরে কেন করছেন? আফালা আন আকুনা আবদান শাকুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। তিনি ছিলেন আউয়ালু মান বাশশারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, সর্বপ্রথম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতি মানুষ। তিনি এই গুনাহের জন্য কত কান্নাকাটি করেছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন গুনাহের জন্য কান্নাকাটি করেছেন। এখন আমরা এই গুনাহ, অপরাধী, আমরা তো আসলে অপরাধী। আমাদের প্রতিটি পরতে পরতে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় জানায় অজানায়, জেনে শুনেও আমরা অপরাধ করি, না জেনেও অপরাধ করি। এই জন্যে এইগুলো জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায় অপরাধ। এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার করা এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমি ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে আসছি। আমরা সমাজের এখন রন্ধ্রে রন্ধ্রে অপরাধ দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলতেন যে আমরা আসলে কোন কোন জায়গায় সমাজের এই অপরাধগুলো, পাপগুলো দেখতে পাচ্ছি। আমরা বাজারে যাই, অফিসে যাই, আদালতে যাই, যেখানে যাই, আমার তো মনে হয় সব জায়গায় আমরা এই পাপ পঙ্কিলতাগুলো দেখতে পাচ্ছি। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই অপরাধগুলো আমরা কোথায় কোথায় কিভাবে দেখতে পাচ্ছি এবং তার থেকে পরিত্রাণের উপায় কি? ধন্যবাদ। সত্যিই আপনি যথার্থ বলতেছিলেন, যেখানেই যাচ্ছি সেখানে ভুলভাল আমরা দেখছি। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলে শিরায় শিরায় উপশিরায় সে চলাফেরা করে, মানে যেভাবে রক্ত প্রবাহিত হয় মানুষের মধ্যে সেভাবে প্রবাহিত হয়। এবং সে আল্লাহর কাছে কিন্তু চ্যালেঞ্জ করে এসেছে যে আমি তোমার বান্দাদেরকে ভুল পথে নিব। আমি সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আমি মানুষের ডান বাম সামনে পেছন সারা জায়গা থেকে আসব, তুমি ম্যাক্সিমাম মানুষকে আমার শুকরিয়াকারী পাবে না।
আমি আমার দর্শক শ্রোতাদের বলতে চাই, তাহলে এই যে শয়তান চ্যালেঞ্জ করলো, এর অপোনেন্টে আমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া উচিত না যে আমি অন্যায় করব না? আমি প্রথমত বলবো, এরকম একটা সিদ্ধান্ত যদি আমার ভাইয়েরা নেন, বোনেরা নেন, যারা নানান কাজে আছেন, তাহলে শয়তান আর চান্স পায় না। আপনি বলেছেন কোথায় কোথায় দেখি, আমি বলি কোথায় দেখি না, রাইট। আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের কর্মক্ষেত্রে, আমার আপনার বাজারে, আমার আপনার সকল জায়গাতে। আমি এরকম একটা পয়েন্ট মনে করছিলাম, আলহামদুলিল্লাহ আপনি বলেছেন। সেক্ষেত্রে আমার একটা আয়াত বলার আছে, সূরা আল কাহাফের 103 এবং 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'ইয়াহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমার দর্শক শ্রোতা ভাই বোনেরা, যদি আপনাদের মনে থাকে সূরা আল কাহাফের 103 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কনফিডেন্ট করেছেন শয়তানের এগেইনস্টে, যে আমি অনেক কাজই মনে করছি ভালো, আসলে সেটা খারাপ। কিভাবে? আমি হয়তো একদম ইসলামের জায়গা তো আমি বলে ফেলি, হ্যাঁ ঢোল তবলায় আমি পয়সা দিচ্ছি, আমি মনে করছি ভালো, এটা ভালো না। আমি যাত্রা গানে পয়সা দিচ্ছি, মনে করছি ভালো, এটা ভালো না। এরকম হাজারো কাজ আছে। আমার ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা ঘোরে, এরা মাঝে মাঝে মাদক নিয়ে ফেলছে, এটা ভয়ঙ্কর অন্যায়। এই বিষয়গুলো ও মনে করছে ভালো, এরা মাঝে মাঝে র্যাগডে করছে, মনে করতেছে আমরা ভালো কাজ করতেছি, কিন্তু আসলে এটা ভালো না। এবং তারা মনে করছে, আল্লাহই বলছেন তুমি মনে করো ভালো কাজ, আসলে খারাপ কাজ। এই কাজ একদিন আস্তে আস্তে করে তাকে জাহান্নামে নিয়ে যায়। প্রাসঙ্গিক আমি বলতে চাই, আমাদের দেশে সরকার আসে যায়, এবার সরকার পরিবর্তনে নেতা পরিবর্তন হয়, নেতা তার কিছু কর্মীদেরকে ভালো মন্দ কাজ করতে বলে। আমি বলবো যে আমার কোনো লিডারের ফলো করতে যে কোনো কর্মী, সে যেন এই ভুলটা না করে যে যা সে করছে সেটা অন্যায়, অর্থাৎ যেটা আল্লাহ বলেননি, রসুল বলেননি, অথচ নেতা বলেছে তাই করছি। ও করতে যে বেঁচে থাকবে কিনা তার ঠিক নাই, ও তো হত্যার শিকার হতে পারে। ওর একার পাপ নিয়ে একা কবরে যেতে হবে। সেটা রব্বুল আলামিন আহজাবের ভেতরে 66 এবং 67 নম্বর আয়াতে সতর্ক করেছেন। আমি এ দুটো আয়াত আজকের এই আলোচনায় কোনোভাবে বলে যেতাম আমার দর্শকদের জন্য, তা আপনার প্রশ্নের সাথে খুব প্রাসঙ্গিক হয়েছে। আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। তখন বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিল। মুহতারাম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ইমাম এবং খতিব, আপনি জানেন যে আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি পরিমাণ একে অপরকে আহত করে, মারামারি করে। এখানে করে কোনো নেতার নির্দেশে। আল্লাহ বলছেন, তখন কিয়ামতের দিন দুইজন যখন মুখোমুখি হবে, ও বলবে আমাকে নেতা বলেছিল, আমি নেতার আনুগত্য করেছি। তখন কিন্তু আল্লাহ বলবেন, আতিহিম দি'ফাইন মিনাল আযাব। আল্লাহ অন্য আয়াতে বলেছে প্রত্যেককে তার সমান পরিমাণ দেওয়া হয়েছে। তাহলে এই অপরাধ যেমন সব জায়গায় আছে, বেঁচে থাকার একটা সিদ্ধান্তই যথেষ্ট, যেটা আল্লাহ বলেছেন, I will follow the direction of Allah Almighty, that's enough. এবং যেটা আল্লাহ না করেছেন, I will abstain myself from the orders of Allah Almighty. আল্লাহ না করেছেন, আমি বেঁচে থাকবো, সেখানে করব না। এ দুটো যদি পয়েন্ট আমরা ধরে নেই ইনশাআল্লাহ, তাহলে শয়তান আমাদের উপরে বিজয়ী হবে না। যত জায়গায় অন্যায় হয়েছে আমরা অন্তত বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের উভয়কে। আমরা আসলে চমৎকার কিছু কথা শুনছিলাম। এটাই হলো আসলে শেষ কথা, যে আল্লাহ পাক আমাকে যেভাবে চলতে বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে যা আদেশ করছেন সেভাবে চলা, এবং যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। এই ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না। আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন মানেই হলো গুনার মধ্যে চলে গেলেন, পাপের মধ্যে চলে গেলেন। আসুন আমরা আজকে এই ব্যাপারে একমত হই যে আমি আর ইসলামের বাহিরে যাব না, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। তাহলেই পাপ থেকে বেঁচে থাকতে পারবেন, জান্নাতের পথে চলতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।